আসসালামু আলাইকুম। বিয়ের আগে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সম্পর্কে আমরা খুব ভালোভাবেই খোঁজখবর নেই, কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানতে ভুলে যাই। সেটি হচ্ছে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ। স্বামী স্ত্রীর রক্তের গ্রুপের বিষয়টি আমাদের সবার আগে জানা উচিত। আসলে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপের জন্য সন্তানের কোনো সমস্যা হয় কিনা সেই প্রশ্নটি কিন্তু আমাদের ম্যাক্সিমাম দম্পতির মধ্যে রয়েছে। অর্থাৎ বেশিরভাগ দম্পতি এই বিষয়টি সম্পর্কে জানতে চান যে স্বামী বা স্ত্রীর রক্তের গ্রুপ যদি এক হয় বা ভিন্ন হয় সেক্ষেত্রে সন্তানের উপর কোনো সমস্যা সৃষ্টি হবে কিনা। তাই আজকের ভিডিওতে আমরা জানব স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ সম্পর্কে, স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ সম্পর্কে প্রথমে আমরা জেনে নেব রক্তের গ্রুপটা আসলে কি। প্রথমে আমরা জানব রক্তের গ্রুপ কি। রক্তের এই গ্রুপকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে এ বি ও সিস্টেম, আরেকটি হচ্ছে আর এইচ ফ্যাক্টর, আরেকটি হচ্ছে আর এইচ ফ্যাক্টর, একটি হচ্ছে এবিও সিস্টেম, আরেকটি হচ্ছে আর এইচ ফ্যাক্টর। এই দুটি ভাগে মূলত আমরা রক্তের গ্রুপকে ভাগ করে থাকি। এবিও সিস্টেমের মধ্যে কি রয়েছে? এবিও সিস্টেমের মধ্যে রয়েছে এ বি, এবি আর হচ্ছে ও। আর আরএইচ সিস্টেমের মধ্যে রয়েছে পজিটিভ আর হচ্ছে নেগেটিভ। এই দুটি বিষয়। এই আরএইচ ফ্যাক্টরটা মূলত আপনার রক্তটি পজিটিভ নাকি নেগেটিভ সেটি সে নির্ধারণ করে দিই। আর এই এবিও সিস্টেমটা হচ্ছে আপনার গ্রুপের নামটাকে সে নির্ধারণ করে দিবে। অর্থাৎ আপনার গ্রুপ এ নাকি বি নাকি এবি নাকি ও এটি সে নির্ধারণ করে দিবে। তাহলে এখন আমরা রক্তের গ্রুপের নামগুলো সম্পর্কে একটু জেনে নিই। রক্তের গ্রুপে কি কি নাম রয়েছে? এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। এইগুলো মূলত হচ্ছে আমাদের রক্তের গ্রুপ। 1 2 3 4 5 6 7 8 এই 8টা গ্রুপ মূলত রক্তের। এই 8টার মধ্যে যে কোনো একটি আমার শরীরে আপনার শরীরে অবশ্যই রয়েছে। এখন আমরা জানবো স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ যদি একই হয় বা স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ কেমন হলে সন্তান সুস্থ হবে আর কেমন হলে সন্তান সুস্থ না হয়ে একটু অ্যাবনর্মাল হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে এখন আমরা জানব। প্রথমে আমরা একটি ছক এঁকে নেব, তাহলে আপনাদের বুঝতে তেমন একটা সমস্যা হবে না। স্বামী স্ত্রী এই জায়গায় সন্তানের অবস্থা, ঠিক আছে? তাহলে আমরা ছকের মধ্যে কি কি দেখতে পারবো? এই জায়গায় স্বামীর যে রক্ত রয়েছে সেই রক্তের গ্রুপের নাম, এখানে স্ত্রীর রক্তের গ্রুপের নাম, এখানে হচ্ছে সন্তানের অবস্থান, অর্থাৎ সন্তান কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয়, আমি সংক্ষেপে দেখলাম, ঠিক আছে? পজিটিভ প্লাস দিয়ে পজিটিভ মাইনাস দিয়ে নেগেটিভ, ঠিক আছে? তাহলে স্ত্রীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে সন্তান অ্যাবনর্মাল অর্থাৎ প্রতিবন্ধী হওয়ার বা সন্তানের মধ্যে কোনো ত্রুটি হওয়ার সম্ভাবনা নেই। তাহলে সন্তান হবে কি? সুস্থ। সন্তান সুস্থ হবে। আর যদি স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ হয়
স্ত্রীর রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় সেক্ষেত্রেও কি হবে, সন্তান সুস্থ হবে, সন্তান সুস্থ হবে। তাহলে পজিটিভ থাকলেও সন্তান সুস্থ, নেগেটিভ থাকলেও সন্তান সুস্থ থাকবে। আর যদি স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ, স্ত্রীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয়, স্বামীর রক্তের গ্রুপ যদি নেগেটিভ ও স্ত্রীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় সেক্ষেত্রেও সন্তান সুস্থ হবে, সন্তানের ত্রুটি হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ প্রতিবন্ধী হওয়ার কোনো সম্ভাবনা নেই বা গর্ভের মধ্যে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদি স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হয়, স্ত্রীর রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে একটু রিস্ক থাকে। অর্থাৎ স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ, স্ত্রীর রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে তাদের প্রথম যে সন্তান রয়েছে, সেটি সুস্থ হবে, সুস্থ থাকবে। আর প্রথম সন্তানের পরে দ্বিতীয় থেকে যে সন্তান হবে, অর্থাৎ দ্বিতীয়বার যদি কেউ অন্তঃসত্ত্বা হয় সেই ক্ষেত্রে এই সন্তানের সমস্যা হতে পারে। কি ধরনের সমস্যা হতে পারে? এই সন্তানটি গর্ভে মৃত থাকতে পারে, এই সন্তানটি প্রতিবন্ধী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে এই রিস্কটা থেকে যায় যদি স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ ও স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হয়। অর্থাৎ সর্বোপরি হচ্ছে, যদি স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ, স্ত্রীর পজিটিভ হয় তাহলে আমরা সন্তান সুস্থ হবে। আর যদি স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ, স্ত্রীর নেগেটিভ হয় তাহলেও সন্তান সুস্থ হবে। আর যদি স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ, স্ত্রীর পজিটিভ সেই ক্ষেত্রেও সন্তান সুস্থ হবে। কিন্তু যদি স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ এবং স্ত্রীর নেগেটিভ হয় সেই ক্ষেত্রে তাদের প্রথম সন্তানটি সুস্থ হবে এবং দ্বিতীয় সন্তানটির ক্ষেত্রে একটু রিস্ক থেকে যাবে। কেমন রিস্ক? সেই সন্তানটি হয়তো গর্ভে মারা যেতে পারে, অথবা দ্বিতীয় সন্তান তার প্রতিবন্ধী বা কোনো একটি ত্রুটি সেই সন্তানের মধ্যে থাকতে পারে। সেই সম্ভাবনাটি এই পজিটিভ ও নেগেটিভ যে দম্পতি রয়েছে তাদের সন্তানের ক্ষেত্রে, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে হতে পারে। তবে কেউ যদি বিয়ের আগে বা সন্তান জন্মদানের আগে জানতে পারে যে তার স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ এবং তার নিজের রক্তের গ্রুপ নেগেটিভ, এবং সেই দম্পতি যদি প্রথম সন্তান জন্মদানের পর সঠিকভাবে ট্রিটমেন্ট নেয় বা কিছু পদ্ধতি মেনে চলে, সেই ক্ষেত্রে তাদের দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে যে রিস্কটা রয়েছে সেটি অনেক ক্ষেত্রেই প্রতিরোধ করা সম্ভব। তাই অন্য গ্রুপগুলোতে যেহেতু কোনো সমস্যা নেই, অর্থাৎ সন্তান সুস্থ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই উপরের এই গ্রুপগুলো নিয়ে আলোচনা করব না। এগুলো শুধু আপনারা এক নজর একটু দেখেন। আর আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এই নিচের গ্রুপ সম্পর্কে, অর্থাৎ স্বামীর পজিটিভ এবং স্ত্রী নেগেটিভ। ঠিক আছে? এই গ্রুপের যে প্রথম সন্তান সুস্থ এবং দ্বিতীয় সন্তান কেন ত্রুটি যুক্ত হবে এবং অর্থাৎ কেন গর্ভে মারা যাবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং সেই সাথে আমরা এইটিও জেনে নেব ভিডিওর শেষ অংশে গিয়ে যে এই ক্ষেত্রে আপনি কিভাবে, যারা এই ধরনের সমস্যায় আছেন, অর্থাৎ যে সকল দম্পতি স্বামী পজিটিভ এবং নিজের নেগেটিভ রক্তের গ্রুপের অধিকারী, তারা কিভাবে এইটির প্রতিরোধ করতে পারবেন, কিভাবে এটির চিকিৎসা নিতে পারবেন, সেটি সম্পর্কে আমরা শেষ অংশে একটু জানিয়ে দেব। স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ মিলে গেলে কোনো ধরনের সমস্যা হয় না, তবে স্ত্রী যদি নেগেটিভ হয় আর স্বামী যদি পজিটিভ হয় তাহলে রিথান জিন নামে একটি জিন তৈরি হয়, যা পরবর্তীতে জাইগোট তৈরিতে বাধা দেয় বা জাইগোটকে মেরে ফেলে। সেই ক্ষেত্রে কি হয়? মৃত সন্তানের জন্ম হতে পারে বা সন্তান জন্মানন্দ হতে পারে। তাছাড়া যদি কোনো নেগেটিভ গ্রুপের মা পজিটিভ ফিটাসের ভ্রূণ গ্রহণ করে সেক্ষেত্রে তার প্রথম সন্তানের কোনো সমস্যা হবে না। ঠিক আছে? প্রথম সন্তানটি তখন তার সুস্থ হবে। কিন্তু ডেলিভারির সময় পজিটিভ ভ্রূণের রক্ত প্লাসেন্টা ভেদ করে মায়ের শরীরে প্রবেশ করবে। মায়ের শরীরেও প্রসবের সময় যে রক্তটি প্রবেশ করবে তা প্রসবের কয়েক মাসের মধ্যে মায়ের শরীরের মধ্যে RH অ্যান্টিবডি তৈরি করবে। যখন এই মা দ্বিতীয়বার সন্তান বহন করবেন তার গর্ভে, তখন যদি ওই ভ্রূণের রক্তের গ্রুপ পজিটিভ হয় তাহলে
মায়ের শরীরে যে আগে থেকে যে অ্যান্টিবডিটি তৈরি হয়েছিল সেটি প্লাসেন্টা বের করে সেই বাচ্চার শরীরে প্রবেশ করবে। আর যখনই কিনা এই মায়ের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি ভ্রূণের মধ্যে প্রবেশ করবে, তখনই এই ভ্রূণের লোহিত কণিকার যে সেলগুলো রয়েছে সেগুলো ভেঙে যাবে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই সমস্যাকে বলা হয়ে থাকে RH ইনকম্প্যাটিবিলিটি। আগে কোনো ধরনের অপারেশন না হয়ে থাকলে, অর্থাৎ যদি কেউ নবদম্পতি হয়ে থাকে যাদের কিনা স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ এবং স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ, তারা যদি আগে থেকে আপনাদের এই গ্রুপগুলো সম্পর্কে জানতে পারেন এবং প্রথম সন্তান জন্মদানের সময় একটু সচেতন হন, তাহলে এই সমস্যা থেকে আপনারা অনেকটাই নিজেদেরকে প্রতিরোধ করতে পারবে। তো সেই প্রতিরোধটি আপনারা কিভাবে করবেন? যদি স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হয় এবং স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হয় এবং তারা প্রথম সন্তান জন্মদানের পরপরই সাথে সাথে বাচ্চার রক্তের গ্রুপটা পরীক্ষা করে নেবে। আর তখন যদি আপনারা দেখেন বাচ্চার রক্তের গ্রুপ নেগেটিভ, অর্থাৎ মায়ের রক্তের গ্রুপ ও বাচ্চার রক্তের গ্রুপের মিল রয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, সেই ক্ষেত্রে আপনাদের কোনো কিছু করতে হবে। আর যদি আপনারা কোনোভাবে দেখতে পারেন রক্তের গ্রুপ পরীক্ষার পরে যে বাচ্চার রক্তের গ্রুপটি পজিটিভ হয়েছে, অর্থাৎ প্রথম বাচ্চার রক্তের গ্রুপটি পজিটিভ হয়েছে, সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি হওয়ার অর্থাৎ বাচ্চা জন্মদানের পরপরই বাচ্চার মাকে 72 ঘন্টার মধ্যে এনটিডি ইনজেকশন নিতে হবে। এনটিডি ইনজেকশনটি ঠিক 72 ঘন্টার মধ্যে নিতে হবে। কত ঘন্টা? 72 ঘন্টা। 72 ঘন্টার মধ্যে নিতে হবে। 72 ঘন্টার মধ্যে এনটিডি ইনজেকশনটি নিতে হবে। যদি কোনো দম্পতি এই কাজটি করতে পারেন বা করেন, সেই ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে রিস্কটা অনেকটাই কমে যাবে। তো আশা করি আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যাদের যে সকল স্বামী ও স্ত্রীর মনের মধ্যে এই প্রশ্নটুকু ছিল যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপের সাথে আমাদের সন্তানের কি সম্পর্ক রয়েছে বা সন্তানের কোনো সমস্যা হবে কিনা, সেটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। যদি আপনারা এই ধরনের স্বাস্থ্য রিলেটেড বা বিভিন্ন তথ্যমূলক ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে চলে আসবো। আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর আপনারা যারা এই ভিডিওতে কোনো কিছু যদি বুঝতে না পারেন বা আরও যদি কোনো কিছু আপনাদের প্রশ্ন মনের মধ্যে থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে আপনারা সেটি লিখে জানিয়ে দিবেন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।